हेलो है बदी जी है दादा क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের दाम ज्यादा हो गया। वो बांग्लादेश को व्यवसायीरा इलिश माছ नहीं देगा। तुम गोरु देगा तो मैं इलिश देगा, तुम गोरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा। समझ गया ना? हाँ धोती भी खुल गया। हाँ ओके कोई बात नहीं है। धन्यवाद বুঝাই দি এইরা হয়ে যাচ্ছিস কেন? আমার সাইডে কদিনই লোকজনের মতো মারা লাগবে না। তা তুই ফেসবুকে কি লিখেছে একটু কদিনই? বলছি ওই যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ। হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে বেড়াতে গিয়েছে। হ্যাঁ সেই কথা না, কথা আছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে। এই দাম শুনে আমার তো মনে করো যে খারাপ লাগছে, আমার আর খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। কি করবে? ভারতে তো গত বছরও ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশে জীবনেও হয় না। এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? কি আর 150, 4,000 5,000 কেজি। 4,000 5,000 টাকা? হ্যাঁ তা তো এখনো যে মোদি দাদা বেঁচে আছে তাই বলতে ভালো নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, পূজার সময় তো ইলিশ লাগে। এখন এত দামে বিক্রি হলি আমার দাদার তো চান চাই অবস্থা হইয়া যাবে গো। তুমি শোনো, কেন বেঁচে আছে আর বেঁচে থাকি তার কাছে একটা ফোন কর। এটা ভালো কথা বলেছিস। আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদী দাদার কাছে ফোনটা ধরিয়ে দে। হ্যাঁ কল আসছে, ওয়াজ আসছে। হ্যাঁ। ইমরান শরীফের কাছে ধরাস নি তো? নরেন্দ্র মোদী। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করেছে? এখনো রিসিভ করেনি, কষ্ট। আচ্ছা এই হ্যালো है बदी जी है दादा क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের दाम ज्यादा हो गया। वो बांग्लादेश को व्यवसायीरा इलिश माছ नहीं देगा। देवे क्या? গরু আনলি যে বর্ডারে গুলি করে বারিশটা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাদের অসুবিধা হয়। তা আমরা ইলিশ ধরি তোমাকে দেবো কিছু ধরি পাকাবো পয়সা। तो कितना रुपया किलोग्राम हुआ? 7,000 रुपया हो गया। हमारी दुख लग गया था। वो कई दिन आगे ना तुम पानी छड़िया दिया, कुमिल्ला भी बन्ना हुआ, वो फेनी भी तोलाया गया। तो तुम्हारा देश पानी हमारा देश छड़िया दिया, क्यों छड़िया दिया? बांग्लादेश मानुष कष्ट दिवा और আমরা তোমাকে ইলিশ খাওয়াবো, পাকাবো পয়সা। হ্যাঁ এত পাকাবো মনে করি না। তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায় অমনি ঠাস ঠাস করে গুলি করে মারো। কে আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কেন? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস আরে কিশোরী তারে গুলি করার সময় তোকে পরাণ খাই দিল না। এ কিয়া হুয়া হে দাদা, তোমারা ধুতি খুল গিয়া না? क्यों ऐसा किया था? ऐसा नहीं करना पड़ेगा। तुम्हारा प्रतिवेशी हमारा प्रतिवेशी, वो प्रतिवेशी मिल থেকে चलेगा तो ठीक हुआ। हमारा देश साबिक प्रधानमंत्री तुम क्यों लिया गया था? हाँ उधर भी क्या करेगा? हाँ मेरे देश से अनेक लोग यतीम हुआ था। हाँ तुम उधर भी आश्रय दिया, इधर भी तो अनेक यतीम हो गया ना। পাখাবো করার জায়গা খুঁজে পাইস না? পাখাবো করার জায়গা খুঁজে পাও না তুমি। প্রতিবেশীর কথা থাকবা। গরু দিবা ইলিশ দেবো, কথা যেন মনে থাকে। तुम गरु देगा तो मैं इलिश देगा, तुम गरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा। समझ गया ना? हाँ धोती भी खुल गया। हाँ ओके कोई बात नहीं है। धन्यवाद বুঝাই দিছি। এত পাকামো করলে তো হবে না। আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলে গুলি করবে আর ওই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি। 1971 রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেওয়া আর আমরা তোমাকে ইলিশ খাওয়াবো। মামু বাড়ির আবদার পাইছা, মামু বাড়ির আবদার এখন সব দেশ বাড়ি ছাড়ি দেবো। সেটাই তো, তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিসের জন্য? আমি কখন কথা বললাম? খাবাই রাখ তুই তো একেবারে কথাটা তুমি তুই হয়েছিস তোর চাষির মতো। 5 ঘন্টায় ছটা করিস কি
এ হয়েছে ওর চাষির মতো, ওর চাষির চরিত্র ওর পরে ফার করেছে। তাই বোঝেন আমার বাড়িটা কেমন। ধন্যবাদ সবাইকে। খুশি আপনারা? শুকরান। আমরা এই জায়গায় আমাদের উপস্থাপককে বলবো অনুষ্ঠান সমাপ্তি করার জন্য। ও উনি নেই মনে হয়। তো ঠিক আছে, আমরা আপনাদের আজকে এখানে এই পর্যন্ত। আগামীতে আমরা আপনাদের যেন আপ্যায়ন করতে পারি, আজকে যতটুকু পেরেছি হয়তো একটু কেক দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা যেন করতে পারি সেই তো আমাদের জন্য করবেন। আশা করছি আমরা সেটা পারবো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আনন্দ ভাই